মিট মশলা তো সব জিনিস নিলাম। এরকম প্যানিক করছিস কেন? আরেকবার ভিডিওতে আসছে বেগুন ভাজা দেখলে মনে হয় যেন বিচি শুটকা। मतलब वो अलग ही लेवल का बनना था। আজকে নিরামিষ বাড়িতে, তবুও তো একটা তো ভালো কিছু রান্না করতে পারতো। নিরামিষের মধ্যে কিন্তু ভালো পদ থাকে, এটা কোনো রান্না? কিসের চোখলা পোকলা সব বেগুন ভাজা দেখলে মনে হয় যেন বিচি শুটকা। আজকে দেখি রান্না করবো। রান্না করবি? বোঝাবো যে কি বলে নিরামিষের মধ্যে ভালো জিনিসও থাকে। এই চোখলা পোকলা দিয়ে নিরামিষ না করে ভালো জিনিস দিয়ে নিরামিষ করো, যাতে খাওয়াটা পেটে ঢোকে। হ্যাঁ, পনির ভালো রেসিপি আমি জানি। ঠিক আছে, চলো তাহলে পনির করবো। আর আমার তো ইচ্ছা করছে আজকে একটু পোলাও করতে। হোক। হ্যাঁ Hey everyone, I'm really excited. যাবতীয় জিনিস আছে সবগুলো লিস্ট করা হয়ে গেছে। এখন আপাতত যাব, গিয়ে বাজার করব। তো চলো বেশি দেরি করি না, এখনই বেরোবো। আবার আমাকে রাতে ডিউটি যেতে হবে। চলো টাটা। একই জায়গায় ঘুরে যাচ্ছে বেচারা। আপাতত এই যে এই সব জিনিস নিলাম। এরকম প্যানিক করছিস কেন? এই তোর ডায়লগ তোকে দিয়ে দিলাম। এই অবস্থা তো হবে তো আদৌ? হবে। আমি তো এখানে বাইক নিয়ে এসেছি। তুমি তাই চিন্তা করো না। যদি আমি 4 চাকা নিয়ে আসি তা তোমার চিন্তাই করো না। আমি বলবি আমি হয়ে গেল। দেখা দিবি আমাকে। চলো। প্রথমত আমাদের ভাতটা কমপ্লিট হলো, ভাতটা করলাম। যেহেতু আমাদের মেনুতে পোলাও আছে আর হচ্ছে পনিরের তরকারি আছে নিরামিষ উপলক্ষে, এই পোস্ত আর কাজু বাদাম এবং চাল মগজ এগুলো দিয়ে একটা মিক্সচার তৈরি করব পনিরটা রান্না করার জন্য। ও সরি আরেকবার ভিডিওতে আসছে আরে পোলাওয়ের মধ্যে একটু পনির দেবো ছোট ছোট করে কেটে, তো এই জন্য পনিরটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি। ওকে, আমার না কিরকম যেন কনফিডেন্স ছাড়া লাগে, আমি কনফিডেন্স পাচ্ছি না। যাই হোক, তো এইটার কারণ হচ্ছে জলের মধ্যে পনিরগুলো দেওয়ার কারণ হচ্ছে সফট হবে। তো এক এক করে দিয়ে দিচ্ছি সব। বাই দ্য ওয়ে, এখন টমেটো পেস্টটা দেবো। ঠিক আছে, আজকে কি মুড হলো না আমি রান্না করি, সবার তো মা রান্না করে, আজকে না হয় আমি রান্না করি খাওয়াই। তো চলো দেখি। সুইট স্পেশালিস্ট পনির। কিরম পুরা বন্ধ আসছে। ইয়োগি হ্যাঁ, দে তাড়াতাড়ি। এটা কি দিচ্ছিস রে? মিট মশলা তো। কি করলি? এখন আগেরটা মিট মশলা ভুল করে দিয়ে দিয়েছি, একটুখানি পড়ে গেছে। এবার জানি না কিরকম কি টেস্ট আসবে, ভগবান দেখা যাক। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লাল, যেটাতে আর কি লাল হয় হালকা। ওকে, বল ভাই জানি। হ্যাঁ। এটা মনে আগে দাও, এটা পরে দেওয়ার দরকার ছিল। ঠিক আছে, জীবনটা এইভাবেই তো এনজয় নিতে হয়। চলো। কি রে দেখে তো মানে তোমরা জানিও যে দেখে কেমন লাগে। ঠিক আছে, তো যাই হোক, এই মুহূর্তে মা নেই, মা একটু কাজের জন্য বাইরে আছে। বাড়িতে জেঠি আছেন, তো জেঠিকে খাওয়াবো, দেখি জেঠি কি বলে। তো চলো দেখি। না, তুমি একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। সেরকম মনে হয় না ভালো হয়েছে। হেভি হয়েছে, খুব সুন্দর রান্না। সত্যি বলো, সত্যি। না, সত্যি বলছি, খুব সুন্দর রান্না হয়েছে। এভারেজ হলো, তুমি এভারেজই বলো। খুব
দারুণ হয়েছে রান্নাটা, খুব ভালো হয়েছে, খেতেও সুন্দর হয়েছে, পনিরের একটা গন্ধ লাগছে, বেশ ভালো লাগছে। দারুণ দারুণ আমার দুই ছেলে রান্না করেছে খুব ভালো। জেনুইনলি বলবা কিন্তু যেটু, মিথ্যে বলবা না একদম। কি ভালো লাগবে হলে ভালো, কি লাগবে আর এভারেজ হলে এভারেজ। এটা ভালো হয়েছে, এর তরকারিটা খেয়ে দেখি। না, পনিরটা কিন্তু ভাজিনি, কাঁচা। ভালো লাগছে পনিরটা দেখতে। ভালো করি যা, তাহলে কি বলছিস? পাস 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 একদম। দেখা একটু দেখাচ্ছ, লুকায় লুকায় খাচ্ছিস। কিছুক্ষণ মুখে নিয়ে একটু চাও, একটু বিরিয়ানি, পুরো বিরিয়ানি। যাই হোক, এত ক্রেডিট না। আরে যাই হোক, তো রান্না মানে মোটামুটি ভালো হয়েছে। আরো টেস্ট হতো, হ্যাঁ আরেকটু টেস্ট হচ্ছে। আরো টেস্ট হতো, গরম গরম আর বেশি ভালো লাগছে। আপনার অল ওভার ফিডব্যাকটা আমি বলবো 10-এর মধ্যে আমি নিজেকে বলছি 7 7। আজকের মতো এটুকুই। এরপর নেক্সট কনসেপ্ট আরো আসবে। খাওয়া দাওয়া প্রেমী আমরা, রান্না বান্না খাওয়া দাওয়া, তো এই নিয়ে ভিডিও আসবে। চলো তোমরা দেখতে থাকো, আর এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফলো করো, আর লাইক কমেন্ট তো বানতে হবে। চলো চলো, বাই বাই।